নবীর বানাই নবীর বাবা নাই। আল্লাহর নবী আয়েশা তাকায় দেখে দাদায় রাস্তার মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। আল্লাহর নবী আয়েশা দাদার গলার মধ্যে ধরিয়া আল্লাহর নবী বলেন, দাদা আমি মুহাম্মদের বাবা, আমি মুহাম্মদের তো বাবা নাই। ও দাদা বলো, আমি মুহাম্মদকে তুমি মহব্বত করবানি? দাদাও কান্না করে বলে, আমার মা বিলাই তো ভালো, আজকে আমাদেরকে না বলিয়া বলিয়া আখিরাতের জমিনে চলে গেল। আল্লাহর নবীর মহব্বতে দাদাও কান্না করেন, নবীও কান্না করেন। মা আমার আপনার নবী দুনিয়ার জমিনে এতিম। আল্লাহর নবী এতিম ছিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মা নাই। আল্লাহর নবীর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর নবীর জন্মের আগে আগে আব্দুল্লাহ চলে গেলেন। নবীর বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার কিছুদিন পর আল্লাহর নবীর জন্ম হলো। আল্লাহর নবীর জন্ম হওয়ার পরে একদিন আল্লাহর নবী খেলার ময়দানে গিয়েছেন। খেলার ময়দানে গেলেন। ওই খেলার ময়দানে তাকাইয়া দেখে কত মানুষেরা আসিয়া আসিয়া নিজের সন্তানদেরকে কোলে লইয়া মুখের মধ্যে গলার মধ্যে চুমা লাগাইয়া নাকের মধ্যে নাকু লাগাইয়া ওই বান্দাদেরকে কুলের মধ্যে লইয়া নিজের সন্তানদেরকে বাড়িতে নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর দৃশ্য দেখে বড় মনটা বেজার হয়। আল্লাহর নবী মার কাছে যাইয়া বলেন, নবী আমার বলেন, ও আম্মা জান, আমার বাবা কই? আমার বাবাই তো আমাকে কোনোদিন খুলে নেয় না। আজকে আমার খেলার ময়দানে তাকাইয়া দেখি কত সন্তানের বাবা ঈশা নিজের সন্তানদেরকে কুলের মধ্যে লইয়া চুমা লাগাইয়া নাকের মধ্যে নাকু লাগাইয়া মহব্বত করে করে হাসতে হাসতে বাড়িতে চলে যায়। আমি মুহাম্মদের বাবা কই? আমি মুহাম্মদের কি বাবা নাই? আল্লাহর নবীর মা বলেন, তোর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। এবার নবী বলেন, তাহলে আমার বাবার কবরটা দেখতেই যাব। আমার বাবার কবর দেখিয়া দেখিয়া আমার জান ঠান্ডা করে নিব। এবার হযরতে আমিনা আব্দুল মুত্তালিবের কাছে চলিয়া যায়। আব্দুল মুত্তালিব ওনার শ্বশুরকে বলে, আব্বা জান, ওই মুহাম্মদ আপনার নাতি নাকি তার বাবার কবর দেখতে যাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা লইয়া যাও, আমার নাতিকে আমার ছেলের কবরটা দেখাইয়া আনতে যাও। এবার আব্দুল্লাহ নবীর বাবার কবর দেখতে গেলেন। আমিনা আল্লাহর নবী একজন খাদেম সাথে দেওয়া হলো। ওই খাদেম আর তিনজন একটা সোয়ারের মধ্যে উঠিয়া আল্লাহর নবীর বাবার কবর দেখতে গেলেন। উম্মে হাইমান এই একজন খাদেম নিয়ে তিনজন চলে গেলেন। এবার যখন নবীর বাবার কবরের সামনে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর চোখের পানি পালাইয়া আল্লাহর নবী কান্না করেন আর বলেন, বাবা গো, আপনাকে দুনিয়ার জমিনও আমি নবী দেখতে পারি নাই। আমি মুহাম্মদের বাবা নাই, তুমি আমাকে একদিন কোলে নিলা না। ও বাবা, কত সন্তান বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ কোনদিন তোমার কোলে উঠতে পারি নাই। আল্লাহর নবী কান্না করেন, নবীর সাথে নবীর মা আমিনাও কান্না করে। এমন অবস্থায় আল্লাহর নবীর মা আবার যখন আল্লাহর নবী উম্মে হাইমান তিনজন আবার সোয়ারের মধ্যে উঠিয়া আবার যখন মক্কায় যাওয়া শুরু করে দিলেন, এমত অবস্থায় আমিনা আল্লাহর নবীর মা আমিনা ওনার প্রচন্ড জ্বর আর তাপ হয়ে গেল। এবার আমিনা ডাকতে বলে, উম্মে হাইমান, আমার মুহাম্মদকে আমার কুলের মধ্যে উঠাইয়া দাও। আমি বোধ মক্কার জমিনে যাওয়ার হবে
রাস্তায় মারা যাব, আমার মুহাম্মদকে আমার কুলের মধ্যে উঠাইয়া দে রে উম্মে হাইমান। রে উম্মে হাইমান, আমি আমিনা যদি মারা যাই, আমার ছেলে মুহাম্মদকে কে মুহাব্বত করবে? আমার ছেলের বাবার কবর দেখতে আইয়া এবার আমি মাকেও হারাইবা। এবার কুলের মধ্যে লইয়া লইয়া আল্লাহর নবীর মা কান্না করেন। এমন অবস্থায় দুর্ঘটনা হইয়া আল্লাহর নবীর মাও মারা গেলেন। নবীর মাকে কবরের মধ্যে রাখিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মে হাইমানকে লইয়া আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে যখন আইলেন, ওই নবীর মা নাই, নবীর বাবা নাই। আল্লাহর নবী আয়েশা তাকায় দেখে দাদা রাস্তার মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। আল্লাহর নবী আয়েশা দাদার গলার মধ্যে ধরিয়া আল্লাহর নবী বলেন, দাদা আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের তো বাবা নাই। ও দাদা বলো, আমি মুহাম্মদকে তুমি মুহাব্বত করবানি? দাদাও কান্না করে বলে, আমার মা বিলাই তো ভালো, আজকে আমাদেরকে না বলিয়া বলিয়া আখিরাতের জমিনে চলে গেল। আল্লাহর নবীর মুহাব্বতে দাদাও কান্না করেন, নবীও কান্না করেন, মা নাই বাবা নাই। এমত অবস্থায় কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার মারা যাওয়ার সময় হয়ে গেল। নবী আমার কান্না করে, দাদা আমি মুহাম্মদের বালাই, আমার যেন বাবাও দুনিয়ার জমিনে নাই। ওগো দাদা, তুমি যদি মারা যাও আমি কার কাছে যাব রে দাদা? আমি কার কাছে যাই আমার মনের দুঃখ বলবো? আমি কার কাছে যাব দাদা? এবার ওই আব্দুল মুত্তালিব দাদা আমার নবীকে লইয়া আবু তালেবের কাছে গিয়া বলেন, তার আবু তালেব শোনো, আমার নবী আমার মুহাম্মদের তো বাবাও দুনিয়াতে নাই, আমার মুহাম্মদের তো মা নাই। আমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় আমি চলে গেলে বাবা তুমি আমার মুহাম্মদকে কষ্ট দিবা না, আমার মুহাম্মদকে তুমি মুহাব্বত করবে না বলো। এবার চাচা ডাক দিয়া বলেন, বাবা আমার ভাতিজা মুহাম্মদকে আমি কোনদিন কষ্ট দিব না। এবার নবী চাচার কাছে লালিত পালিত হয়। এবার যখন কিছুদিন পর নবী নবুয়তি পাইয়া, এবার নবীর যখন 40 থেকে 45 বছর বয়স, এর ভিতরে আবু তালেবের মারার সময় হয়ে গেল। এবার আবু তালেব যখন মারা যায়, নবীর তো আর কেউ নাই, নবীর তো আর কেউ নাই, শুধু আছেন হযরতে খাদিজা। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ওই নবীর চারপাশে দুশ্মন আর দুশ্মন। আল্লাহর নবীর বিবি খাদিজা ব্যতীত আর কোনো দোস্ত পাওয়া যায় না। এবার নবী আমার একা একা মক্কার জমিনে দাওয়াত দিয়া আল্লাহর নবী রাত্রে যখন ঘরের ভিতরে যাইতে, আল্লাহর নবী দরওয়াজার মধ্যে গিয়া টুকি লাগাইয়া যখন নবী আমার সালাম জানাইতেন, তখন খাদিজা দরওয়াজা খুলতো আর সালাম নিত। এমন একদিন আল্লাহর নবী পয়গম্বর জিজ্ঞাসা করেন, খাদিজা, এ খাদিজা তুমি কি ঘুমাও না? আমি রাত্রে যখন আসিয়া দরওয়াজার মধ্যে তোমার তালি লাগাইয়া আমি দরওয়াজার মধ্যে যখন সালাম জানাই, সাথে সাথে দরওয়াজা খোলো, তুমি কি ঘুমাও না? ওই খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই,
আপনার একজন দুনিয়াতে চাচা ছিল, এই চাচাও দুনিয়াতে নাই। আপনার একজন দাদা, ওই দাদাও তো দুনিয়াতে নাই। আমি খাদিজা যদি ঘুমাই, আপনি যদি দরওয়াজার মধ্যে আসিয়া বারবার সালাম জানাও নবী আমার, হাসরের ময়দানে আমি খাদিজা জান্নাতে যাইতে পারবো না। আমি খাদিজা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই জন্য নবী আমার, আমি খাদিজা, আপনি দাওয়াতের মধ্যে গেলে আমি খাদিজা বিছানার মধ্যে শরীর লাগাই না। ওই কেমন নবী পাইলাম জানো? আমার নবী কত দামি নবী, ওই নবীর মা বাবা দুনিয়াতে নাই। ওই জন্য নবী বেশি বেশি এতিমদেরকে মহব্বত করতেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওদেরকে বেশি বেশি মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি এতিমদের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও, আমি নবী বললাম, এতিমের মাথার মধ্যে যত চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমল দিয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।